হে আমার সাহাবারা, তোমরা জানো নি কে সবচাইতে বড় দেউলিয়া, সবচাইতে বড় দরিদ্র কে, সবচাইতে বড় মিসকিন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আমাদের এমন মানুষ আছে না যে কোটিপতি হঠাৎ করে ফকির হয়ে গিয়েছে, দেউলিয়া হয়ে গিয়েছে, এরকম মানুষ আছে না? নাই? আছে। তো আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস? হে আমার সাহাবারা, তোমরা জানো নি কে সবচাইতে বড় দেউলিয়া, সবচাইতে বড় দরিদ্র কে, সবচাইতে বড় মিসকিন কে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, সবচাইতে বড় দেউলিয়া হলো ওই ব্যক্তি, সবচাইতে বড় দরিদ্র হলো ওই ব্যক্তি, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা পয়সা নাই, যার কাছে অর্থ সম্পদ নাই, ওই ব্যক্তি হলো সবচাইতে দরিদ্র, ওই ব্যক্তি হলো সবচাইতে অভাবী। আল্লাহর রাসূল বলেন, না না, সবচাইতে অভাবী, সবচাইতে বড় দেউলিয়া হলো ওই ব্যক্তি, আমার উম্মতের ভিতরে হাসরের মাঠে যার আমল নামাই নামাজের নেকি থাকবে, যার আমল নামাই হজের নেকি থাকবে, যার আমল নামাই দান সদকার নেকি থাকবে, যার আমল নামাই যাকাতের নেকি থাকবে, নেকি দিয়া তার পাহাড় সম পরিমাণ নেক হয়ে যাবে। কিন্তু অপর পাশে লোকটা হাজি ছিল, নামাজি ছিল, দান সদকাহকারী ছিল, দানশীল ছিল, কিন্তু লোকটা মানুষকে আঘাত করত, কথার মাধ্যমে আঘাত করত, কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, কারো জমি দখল করেছিল, কারো হক নষ্ট করেছিল, এমন পাওনাদার হাসরের মাঠে তার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দায়ের করবেন, ওগো আল্লাহ, তোমার এই বান্দা আমলের পাহাড় নিয়ে দাঁড়াইছে, কিন্তু আমি বান্দার হক নষ্ট করেছিল, অন্যায়ভাবে আমাকে গালিগালাজ করেছিল, আমার জমিন তার দখল করে নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা রে, আজকে কিন্তু টাকার বিনিময়ে কোনো মীমাংসা হবে না, আজকে হাসরের মাঠে মীমাংসা হবে আমল দিয়া। এই জন্যে পাওনাদারদেরকে তার আমল থেকে পরিমাণ মতো আমল দিয়ে দাও, যে পরিমাণ হক নষ্ট করেছে, যে পরিমাণ অন্যায় করেছে, সে পরিমাণ আমল তার আমল থেকে ওই বান্দার আমল নামাই দিয়ে দাও। এইভাবে আমল করতে 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 এক পর্যায়ে পাহাড় সম পরিমাণ আমল তার শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার কোনো বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেহেতু তার আমল শেষ, অতএব তোমার পাওনাদার যারা বাকি রয়েছে, এদের গুনাহগুলো তার কাঁধে চাপায়া তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। না